সুপ্রিয় দর্শক, দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এখন চরম উত্তেজনার পারদ বইছে। বাংলাদেশ এবং ভারতের মধ্যকার সম্পর্ক এখন ইতিহাসের সবচেয়ে স্পর্শকাতর এবং উত্তপ্ত সময় পার করছে। একদিকে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের আগ্রাসী এবং উস্কানিমূলক আচরণ, অন্যদিকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের লৌহকঠিন এবং আপোষহীন অবস্থান। যুদ্ধ ভারতের কাছে তো কয়েকদিনের ব্যাপার নয়, কয়েক মিনিটেই ফয়সলা হয়ে যাবে। ভারত কেন আমেরিকাও এসে কোনোদিন বাংলাদেশ দখল করতে পারবে না। পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যে আন্তর্জাতিক বিশ্লেষকরা আশঙ্কা করছেন বাংলাদেশ ভারত সীমান্তে যে কোনো সময় এক ভয়ঙ্কর সংঘাত বা সংঘর্ষ বেঁধে যেতে পারে। চারদিকে এখন একটাই প্রশ্ন, তবে কি ভারতের সাথে সত্যি সত্যি কোনো যুদ্ধ লেগে যেতে পারে? আজকের এই সংবাদ বিশ্লেষণে আমরা আবেগের বশবর্তী না হয়ে সম্পূর্ণ তথ্য, উপাত্ত এবং আন্তর্জাতিক আইনের ভিত্তিতে পুরো পরিস্থিতি বিশ্লেষণ করব। আমরা জানব আন্তর্জাতিক সীমান্ত আইন কি বলে, কাঁটাতারের বেড়াবেলে সমস্যা কোথায় এবং কেন বাংলাদেশ এবার ভারতের চোখে চোখ রেখে কথা বলছে। সুপ্রিয় দর্শক, দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এখন চরম উত্তেজনার পারদ বইছে। পশ্চিমবঙ্গের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার বাংলাদেশের বিরুদ্ধে চরম আগ্রাসী অবস্থান নিয়েছে। সম্প্রতি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটি সিদ্ধান্ত পুরো সীমান্ত পরিস্থিতিকে উত্তপ্ত করে তুলেছে। রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ভারত সীমান্তের যেসব স্থানে এখনও কাঁটাতার নেই সেখানে জোরপূর্বক এবং দ্রুততম সময়ে কাঁটাতারের বেড়া নির্মাণ করা হবে। পশ্চিমবঙ্গের খাদ্য সরবরাহ এবং সমবায় মন্ত্রী অশোক কীর্তনিয়া সম্প্রতি বর্ডার আউটপোস্ট বা বিওপি পরিদর্শন করেছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরাসরি নির্দেশে উত্তর ২৪ পরগনার বনগাঁ সীমান্ত এলাকা পরিদর্শন করেন তিনি। সেখানে বিএসএফ কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে তিনি গণমাধ্যমের সামনে চরম ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দিয়েছেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, দেশের নিরাপত্তার স্বার্থে কাঁটাতার লাগানো নিয়ে কোনো আপোষ করা হবে না। সবচেয়ে ভয়ঙ্কর এবং উস্কানিমূলক কথাটি তিনি বলেছেন বিজিবিকে নিয়ে। অশোক কীর্তনিয়া সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সীমান্ত নিরাপত্তার প্রশ্নে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি হোক বা অন্য কেউ, কারো সাথে কোনো আপোষ করা হবে না। এই কথাটি সরাসরি বাংলাদেশের সার্বভৌমত্বের উপর একটি প্রচ্ছন্ন হুমকি। ইতিমধ্যেই মালদা জেলা প্রশাসনের নির্দেশে স্থানীয় কৃষকদের কাছ থেকে জমি অধিগ্রহণের কাজ শুরু হয়ে গেছে। জোর করে কাঁটাতারের বেড়া নির্মাণের এই তৎপরতা প্রমাণ করে যে ভারত সীমান্ত এলাকায় একটি যুদ্ধন্দেহী পরিস্থিতি তৈরি করতে চাইছে। ভারত যখন ভাবছে তারা আগের মতোই চোখ রাঙিয়ে বাংলাদেশকে দমিয়ে রাখবে, ঠিক তখনই ঢাকা থেকে এসেছে চরম এবং দাঁত ভাঙা জবাব। বাংলাদেশের বর্তমান নেতৃত্ব স্পষ্ট বুঝিয়ে দিয়েছে যে এটি আর আগের সেই নতজানু বাংলাদেশ নয়। বাংলাদেশের স্পিকার অত্যন্ত কঠোর এবং ঐতিহাসিক একটি বক্তব্য দিয়েছেন। তিনি ভারতের এই ঔদ্ধত্যের জবাব দিতে গিয়ে বলেছেন, শুধু ভারত কেন, খোদ পরাশক্তি আমেরিকা আসলেও বাংলাদেশের কিচ্ছু করতে পারবে না। স্পিকারের এই একটি বাক্যই প্রমাণ করে যে বাংলাদেশ তার সামরিক এবং কৌশলগত সক্ষমতা নিয়ে কতটা আত্মবিশ্বাসী। বাংলাদেশ এখন আর কারো দয়ায় বেঁচে নেই। অন্যদিকে পানি সম্পদ মন্ত্রীর বক্তব্য ভারতের অহংকারে কফিনের শেষ পেরেকটি ঠুকে দিয়েছে। ভারত যুগের পর যুগ ফারাক্কা বাঁধ দিয়ে বাংলাদেশকে পানি শূন্য করেছে। এবার বাংলাদেশ সিদ্ধান্ত নিয়েছে তারা নিজেদের অংশে পদ্মা নদীতে বিশাল ব্যারাজ বা বাঁধ নির্মাণ করবে। এই বিষয়ে পানি সম্পদ মন্ত্রী অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে পদ্মা ব্যারাজ নির্মাণ নিয়ে বাংলাদেশ ভারতের সাথে কোনো প্রকার আলোচনা করবে না। বাংলাদেশ একটি স্বাধীন দেশ, নিজেদের পানি সম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ এখন নিজেদের ক্ষমতা দেখাবে। ভারতের অনুমতির কোনো প্রয়োজন নেই। আন্তর্জাতিক সম্পর্কের বা ইন্টারন্যাশনাল রিলেশনসের ভাষায় দুটি দেশের সম্পর্ক প্রধানত দুই রকম হতে পারে। একটি হলো অ্যাসিমেট্রিক বা অসম সম্পর্ক, যেখানে একটি বড় দেশ ছোট দেশের উপর ছড়ি ঘোরায়। ভারত এতদিন বাংলাদেশের সাথে ঠিক এই অ্যাসিমেট্রিক সম্পর্কই বজায় রেখেছিল। কিন্তু স্পিকার এবং পানি সম্পদ মন্ত্রীর এই দৃঢ় বক্তব্যের মাধ্যমে বাংলাদেশ প্রমাণ করেছে যে ঢাকা এখন দিল্লির সাথে একটি সিমেট্রিক বা সমমর্যাদা সম্পন্ন সম্পর্ক স্থাপন করতে চায়। আমরা ভারতের সমান মর্যাদায় চোখে চোখ রেখে কথা বলবো। এই সিমেট্রিক সম্পর্কের দাবি এখন ভারতের মাথা ব্যথার সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। এখন আসুন জেনে নিই, ভারত যে জোর করে সীমান্তে বেড়া দিতে চাইছে
আন্তর্জাতিক আইন এই বিষয়ে কি বলে? আন্তর্জাতিক সীমান্ত ব্যবস্থাপনা এবং ১৯৭৫ সালের ইন্দিরা মুজিব চুক্তি ও সীমান্ত নির্দেশিকা অত্যন্ত স্পষ্ট। এই আইন অনুযায়ী সীমান্তের জিরো লাইন বা শূন্য রেখার ১৫০ গজের মধ্যে কোনো দেশ আত্মরক্ষামূলক বা সামরিক স্থাপনা তৈরি করতে পারবে না। এখন ভারত যদি কাঁটাতারের বেড়া নির্মাণ করতেই চায়, তবে আন্তর্জাতিক আইন অনুযায়ী তাদের জিরো লাইন থেকে ১৫০ গজ ভেতরে সম্পূর্ণ নিজেদের জায়গায় সেই বেড়া দিতে হবে। কিন্তু বাস্তবে ভারত কি করে? তারা নিজেদের জমি ১ ইঞ্চিও ছাড়তে চায় না। তারা সবসময় চেষ্টা করে জিরো লাইনের একদম কাছাকাছি বা নো ম্যানস ল্যান্ডের ওপর বেড়া নির্মাণ করতে। এটি সম্পূর্ণ বেআইনি এবং আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। বাংলাদেশ এই বেআইনি কাজেরই তীব্র প্রতিবাদ জানাচ্ছে। ভারত নিরাপত্তার দোহাই দিলেও এই কাঁটাতারের বেড়ার পেছনে রয়েছে এক নির্মম বাস্তবতা। চলুন জেনে নিই এই বেড়া কিভাবে সাধারণ মানুষের জীবন ধ্বংস করে। কৃষকদের চরম ভোগান্তি। জিরো লাইন এবং বেড়ার মাঝখানে যে জমি থাকে তা ভারতীয় ভূখণ্ড হলেও সেখানে কৃষকদের চাষাবাদ করতে চরম ভোগান্তি হতে হয়। নির্দিষ্ট সময়ে বিএসএফ গেট খুললে তবেই তারা নিজেদের জমিতে যেতে পারে। এর ফলে কৃষি অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সামাজিক বিচ্ছিন্নতা। ভারত বাংলাদেশ সীমান্তে এমন অসংখ্য গ্রাম আছে যা ভৌগোলিকভাবে দুই দেশে বিভক্ত। কাঁটাতারের বেড়া এই হাজার বছরের সামাজিক, সাংস্কৃতিক এবং পারিবারিক সম্পর্কগুলোকে নির্মমভাবে বিচ্ছিন্ন করে দেয়। মানবাধিকার লঙ্ঘন ও সীমান্ত হত্যা। কাঁটাতারের বেড়া নির্মাণের পর সেই এলাকাকে বিএসএফ তাদের নিজস্ব রাজত্ব মনে করে। এর ফলে সীমান্তে নিরীহ মানুষের উপর গুলি চালানো, হত্যা এবং নির্যাতনের মাত্রা বহুগুণে বেড়ে যায়। এই কাঁটাতারের বেড়া মূলত সীমান্তে একটি উন্মুক্ত কারাগার তৈরি করে। পরিবেশগত ও নদী বিপর্যয়। অনেক সময় নদীর প্রবাহ বা খালের ওপর দিয়ে বেড়া নির্মাণ করা হয়। এতে নদীর স্বাভাবিক প্রবাহ এবং প্রাণীদের অবাধ বিচরণ বাধাগ্রস্ত হয়, যা আন্তর্জাতিক নদী এবং পরিবেশ আইনের সরাসরি লঙ্ঘন। দর্শক, স্পিকারের হুঁশিয়ারি, পানি সম্পদ মন্ত্রীর কড়া অবস্থান এবং পশ্চিমবঙ্গের উস্কানিমূলক আচরণ সব মিলিয়ে পরিস্থিতি যে চরম উত্তেজনাকর তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই। অনেকেই আতঙ্কিত হয়ে প্রশ্ন করছেন, তবে কি ভারতের সাথে যুদ্ধ বেঁধে যাবে? আন্তর্জাতিক সম্পর্ক এবং সামরিক বিশ্লেষকদের মতে আধুনিক ভূরাজনীতিতে দুটি দেশের মধ্যে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু করা খুব একটা সহজ বিষয় নয়। ভারত এবং বাংলাদেশ উভয় দেশেরই গভীর অর্থনৈতিক এবং ব্যবসায়িক সম্পর্ক রয়েছে। আন্তর্জাতিক মহলেরও একটি বিশাল চাপ এখানে কাজ করবে। তবে পশ্চিমবঙ্গের এই হঠকারী এবং উস্কানিমূলক আচরণের কারণে সীমান্তে ছোটখাটো সামরিক সংঘাত বা বর্ডার স্কেরমিশ হবার প্রবল এবং বাস্তব আশঙ্কা তৈরি হয়েছে। বিএসএফ যদি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বাংলাদেশের ভূখণ্ড বা জিরো লাইনে জোর করে বেড়া দেওয়ার চেষ্টা করে, তবে বিজিবি তা নিশ্চুপ হয়ে মেনে নেবে না। স্পিকারের বক্তব্যেই পরিষ্কার যে বাংলাদেশ যে কোনো আগ্রাসন রুখে দিতে সম্পূর্ণ প্রস্তুত এবং বদ্ধপরিকর। সুতরাং পূর্ণাঙ্গ যুদ্ধ না হলেও একটি ভয়ঙ্কর সীমান্ত সংঘাতের কালো ছায়া এখন দক্ষিণ এশিয়ার আকাশে উড়ছে। ভারত যদি দ্রুত তাদের এই আগ্রাসী, উস্কানিমূলক এবং অহংকারী আচরণ থেকে সরে না আসে, তবে এই অঞ্চলে একটি বড় ধরনের অস্থিরতা তৈরি হওয়া সময়ের মাত্র ব্যাপার, যার সম্পূর্ণ দায়ভার নয়াদিল্লি এবং পশ্চিমবঙ্গ সরকারকেই নিতে হবে। সুপ্রিয় দর্শক, বাংলাদেশ এবং ভারতের এই বর্তমান সীমান্ত উত্তেজনা এবং ভূরাজনৈতিক সংঘাত নিয়ে আপনাদের নিজস্ব বিশ্লেষণ কি? পদ্মা ব্যারাজ নির্মাণে বাংলাদেশের এই আপোষহীন এবং স্বাধীন অবস্থানকে আপনারা কিভাবে দেখছেন? আর ভারতের এই কাঁটাতার আগ্রাসন ঠেকাতে বাংলাদেশের আগামী দিনের কূটনৈতিক এবং সামরিক পদক্ষেপ কী হওয়া উচিত বলে আপনি মনে করেন? আপনাদের অত্যন্ত মূল্যবান, যৌক্তিক এবং বিশ্লেষণধর্মী মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আন্তর্জাতিক রাজনীতি, ভূরাজনৈতিক সংকট এবং জাতীয় নিরাপত্তার এমন সব বস্তুনিষ্ঠ এবং নিখুঁত বিশ্লেষণ নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।